আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। একটু টাইট শিডিউল যাচ্ছে, এই কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না, এই জন্য সরি। আজকে ডে 9-এ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এই ক্লাসে আমরা একটু দেখব যে আসলে শাটারস্টক না শুধু যে কোনো মার্কেটে আমরা কি কি নিয়ে কাজ করতে পারি, মানে আমাদের রিসার্চ লেভেলটা কীরকম হইতে পারে। তা আমরা আইকন রিলেটেড জিনিসগুলো দেখেছিলাম, সিঙ্গেল আইকন এবং বান্ডেল আইকন কিভাবে ক্রিয়েট করে। এবং আমি আপনাদেরকে যদি দেখাই মানে এক একটা বান্ডেলে কেমন ইনকাম হতে পারে, আমি একটু দেখাই। ধরেন সরি, এটা না, এইখান থেকে যাই। ধরেন এখান থেকে এই রিপোর্টটা একটু দেখাই। এই যে এটা একটা বান্ডেল, তাই না? এই যে টিক মার্ক, হ্যাঁ, অথবা ক্রস মার্ক, তো এগুলো সব এআই দিয়ে বানানো। দেখেন একটা বান্ডেলেই আমার প্রায় $2.5 মতো বিক্রি হয়েছে, ঠিক আছে? তো এরকম আরও আছে, $5, $6 এরকমও বিক্রি হয়। সো এটা অ্যাডোবি স্টক থেকে, আমরা শাটারস্টকটা শেষ করে অ্যাডোবি স্টকে প্রবেশ করব। তো আপনারা কাজ যদি শিখেন বা কাজ যদি করেন, সেক্ষেত্রে যে কোনো মার্কেটে কাজ করতে পারবেন আর কি। তো চলেন আমরা একটু ইয়েতে যাই। এর আগে বলে নেই যে আপনারা আমাদের একটা ফেসবুকের পেজ আছে, RH টেক। সো এই পেজের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন অবশ্যই আছে। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক rhrasel.com। ফেসবুকের পেজটা RH টেক। এখানে প্রায় 11,000 ফলোয়ার আছে, আপনারা এটাকে ফলো করে রাখেন। এই ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করেন। আমাদের একটাই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সব একই নাম্বার সব ফেসবুকের পেজেই পাবেন। এই যে এখানে অ্যাবাউটে গেলে আমাদেরকে নক দিলে আমরা আনসার করি আর কি। তো ভাই, যখন ব্যস্ত থাকি তখন তো আনসার করা যায় না। সো সবসময় আনসার পাবেন নিয়মিত, এরকম না ভাবাই ভালো। কারণ দেখেন, যারা আমরা নিয়মিত অনলাইনে কাজ করি, কখন যে ঘুমের মানে 2 দিনের জন্য ঘুমাই না, আবার টানা 1 দিন ঘুমাইতেছি, এরকম হয় আর কি, বুঝছেন? কারণ যখন কাজ থাকে, প্যারা থাকে, সো সময় এইভাবে ম্যানেজ করতে পারি না আর কি। সো চলেন আমরা কাজের কথাই বলি। আমরা ধরেন শাটারস্টকে যাই। শাটারস্টকে যারা কাজ করবেন তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সব থেকে ভালো হয় কি জানেন? আপনারা শাটারস্টকে আসলেন, তাই না? সো এখান থেকে ধরেন এই যে ভেক্টরসে গেলাম। ভেক্টরসে যাওয়ার পরে আপনি নিচের দিকে গেলে এইখান থেকে, আচ্ছা, সো এখানে যে লিঙ্কগুলো আছে, মানে ভেক্টরসের এই পেজের ভিতরে যে লিঙ্কগুলো আছে, এখান থেকে আপনি সব তথ্য পাওয়া যাবেন। ধরেন আমি আইকনসে ক্লিক করলাম, আমরা তো আইকন বানানো শিখছি, তাই না? ধরেন এইখান থেকে যে ট্রেন্ডিং রয়্যালিটি ফ্রি যে আইকন আছে, এখানে ক্লিক করলাম। এখন এই আইকনটা কে বানাইছে তাকে একটু খুঁজে বের করে নেই। এটা কীভাবে বের করতে পারবেন? দেখেন, এটা বানাইছে মূলত এই যে সাপনাট ফিয়াংখোট, কোন দেশে জানি না। সো দেখেন তো, উনার 1000+ ইমেজ আছে। 10 বছর ধরে কাজ করেন, 1000+ ইমেজ। আই এম গ্রাফিক ডিজাইনার, আর্টিস্ট অ্যান্ড ইলাস্ট্রেটর, জিমেল, এত টেলিফোন, এত। আচ্ছা, তো দেখেন তো ওনার কম, মানে একদমই কম। সো আমরা আরও একটু খুঁজি। ধরেন এখানে যাই, এই যে আইকনিয়াস, এখানে যাই। ওনার প্রায় 1800 মতো ফাইল আছে। সো দেখেন তো ওনারা যেভাবে ফাইলগুলা বানাইছে, হ্যাঁ, দেখেন উনি মূলত আইকন নিয়ে কাজ করে। এখন কেউ যদি ভাবে যে শুধু আমি আইকন নিয়ে কাজ করব, এটাও হইতে পারে। এখন ভাই, এখানে আমরা তো আইকনের ভিতরে ঢুকলাম, এখানে শুধু আইকন না, আরও অনেক কিছু আছে, তাই না? এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। আচ্ছা, তারপরে ধরেন এইখান থেকে আপনার ক্লিপ আর্ট আছে, টেক্সচার প্যাটার্ন আছে, ঠিক আছে? দেখেন আমরা কি কি নিয়ে কাজ করব, এগুলো কিন্তু এইখান থেকে পেয়ে গেছি, ঠিক আছে? সো আমরা এইখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে, এইখান থেকে ধরেন আমি, আচ্ছা, এখানে যাই, প্যাটার্নে যাই। তো এই ধরনের বিভিন্ন প্যাটার্ন কিন্তু আপনি কি করতে পারেন,
আপনি হচ্ছে খুব সুন্দর করে বানাইতে পারবেন। সো বানানোর একটা প্যাটার্ন বানানো দেখাই। সো তার মানে কি আমরা শাটারস্টকে আসলাম, shutterstock.com। এখান থেকে আসার পরে আমরা ভেক্টরসে ক্লিক করছিলাম। ভেক্টরসে ক্লিক করার পর এখানে যে ফিচারিং করা আছে, ফিচারিং থেকে আমি আবারও যাই, ধরেন shutterstock.com-এ আসলেন, আমি আবার দেখাই। সো এখান থেকে আপনি হচ্ছে ভেক্টরে ক্লিক করবেন। ভেক্টর কোথায়, যে নিচের দিকে আছে ভেক্টর। সো এখানে ক্লিক করলাম এবং শাটারস্টকে শুধুমাত্র ভেক্টরই আপনি দিতে পারবেন। সো এখানে এআই দিয়ে ইমেজ বানায়, মানে যেগুলো রয়্যালিটি ফ্রি ইমেজ আছে, মানে আপনার জেপিজি ইমেজ, এগুলো কিন্তু দিতে পারবেন না, পিএনজি ইমেজ দিতে পারবেন না, মানে রিয়েলিস্টিক হইতে হবে, এআই দিয়ে বানায় দেওয়া যাবে না। সো এখানে আসার পরে আমরা হচ্ছে নিচের দিকে যাব। সো আমাদের কাছে আইকন আছে, আমি এই জন্য আইকনটা দেখাইছি বানানো, সিঙ্গেল এবং পেইড দুইটাই, কি বলে বান্ডেল দুইটাই দেখাইছি। এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড আছে, এগুলোও দেখতে পারেন। এখান থেকে লগোজ আছে, এগুলোও দেখতে পারবেন। তারপর এখানে টেক্সচার অ্যান্ড প্যাটার্ন আছে, ক্লিপ আর্ট আছে, তারপর হচ্ছে বর্ডার অ্যান্ড ফ্রেম আছে। সো আপনি সব কিছুই কিন্তু এআই দিয়ে বানাইতে পারবেন, কিন্তু পারফেক্টলি আপনি হচ্ছে আইকনগুলা খুব সহজে বানাইতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে বানাইতে পারবেন, সব থেকে ভালো বানাইতে পারবেন আইকনের পরে আপনি হচ্ছে প্যাটার্নগুলা আপনি বানাইতে পারবেন। সো ঠিক একইভাবে আমাদেরকে যাইতে হবে, ধরেন এই প্যাটার্নটা কে বানাইলো, ওনার প্রোফাইলগুলো একটু ফলো করা, যেমন এই যে এখানে ক্লিক করলাম, তাইলে একটু দেখেন তো ওনার এখানে দেখেন বেশিরভাগ কিন্তু প্যাটার্ন এগুলোই আছে। হ্যাঁ, দেখেন উনি প্যাটার্ন নিয়ে কাজ করতেছে, তাই না? সো যদি এখানে ক্লিক করে দেখেন ওনার 40K ইমেজ আছে, 40,000 ইমেজ আছে, উনি 9 বছর ধরে কাজ করেন। এবং এখানে কালেকশন আছে 16টা। তো 16টা কালেকশনের ভিতরে উনি দেখেন কি কি নিয়ে কাজ করছে। প্যাটার্ন সেট কাজ করছে, প্যাটার্ন মিনি সেট, আচ্ছা হ্যালোইন নিয়ে কাজ করছে, তারপর হচ্ছে কভার ডিজাইন নিয়ে কাজ করছে, লগোস অ্যান্ড সিম্বলস নিয়ে কাজ করছে। ওই যে আইকন, সিম্বলস, লগোস, এগুলো একই কথা। সো এই বিষয়গুলো নিয়ে, এবং ফ্রান্সের ফ্ল্যাগ নিয়ে কাজ করছে। সো তারপর হচ্ছে এই যে দেখেন একটা প্যাটার্ন। সো আপনি আইকন অ্যান্ড প্যাটার্ন দুইটাকে আপনি যদি টার্গেট নেন যে ভাই আমি শুধুমাত্র শাটারস্টকে আইকন এবং প্যাটার্ন নিয়ে কাজ করব, তাইলেও কিন্তু হবে। ধরেন আমি লিওপার্ড প্যাটার্ন এখানে ক্লিক করলাম, ওনার 104টা ইমেজ আছে। সো আপনি কি এগুলো ইয়া দিয়ে বানাতে পারবেন? অবশ্যই বানাতে পারবেন, অবশ্যই বানানো যাবে, কোনো সমস্যা নাই, এগুলো এআই দিয়ে বানানো যাবে। সো এগুলো সবই ভেক্টর। আমি যদি এখানে ক্লিক করি, ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এগুলা, এই যে দেখেন ভেক্টর ফরম্যাটে আছে, ইপিএসে আছে, ঠিক আছে, ইপিএসে আছে। সো এটা কিভাবে বানাবেন, একটা লিওপার্ড প্যাটার্ন আপনি কিভাবে বানাবেন? আপনি হচ্ছে জাস্ট চলে যান হচ্ছে কোপাইলট। আমি একটা দিয়ে দেখাই, মানে একটা ইউজ করে দেখাই। আমরা তো অলরেডি অনেকগুলা কোম্পানি, কি বলে, অনেকগুলা টুল সম্পর্কে জানি। সো এটার নাম কি? লিওপার্ড মানে হচ্ছে বাঘের প্যাটার্ন আর কি, বাঘের। সো আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্যাটার্ন পাবো। সো এটা যে এরকম প্যাটার্ন আছে, এখানে ক্লিক করি, ক্লিক করার পর এটা কি প্যাটার্ন দেখেন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মনোক্রোম জিওমেট্রিক সিমলেস প্যাটার্ন। সো ধরেন আমি এই জিনিসটাই বানাই, হ্যাঁ, এটাকে কপি করে এইখানে যাওয়ার পরে এখানে তাকে মেসেজ করি এবং সে হচ্ছে বানায় দিবে আর কি। তাকে যেই ফরম্যাটে বলা হবে, আমি যদি 16:9 বলতাম, তাহলে 16:9 বানায় দিত। আর আমি এখন কিছু বলি নাই, তাহলে 1:1 বানায় দিবে। তার যেভাবে বলবেন এভাবে সে করে দিবে। আচ্ছা, একটু দেখি সে কেমন বানায়। তো দেখেন তো এটা পারফেক্ট একটা আপনার অ্যাবস্ট্রাক্ট মনোক্রোম জিওমেট্রিক প্যাটার্ন হয়ে গেছে, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে এটাকে ভেক্টর বানাবো। সো এইখান থেকে আমরা এটাকে ডাউনলোড করলাম, দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ভেক্টর ম্যাজিক নামে যে টুলটা আছে, এটা ভেক্টর ম্যাজিক টুলটা আপনারা অনলাইনে খুঁজলেই পাওয়া যাবেন। আচ্ছা, এখান থেকে যাওয়ার পরে এখান থেকে ধরেন আমি নেক্সটে ক্লিক করলাম, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করলাম, নেক্সট দেখি কেমন বানায়, নেক্সট।
স্মুথ হইতে হবে আর কি। হ্যাঁ, স্মুথ হইতে হবে। আপনি যে জিনিসটা বানাইছেন এটা যদি স্মুথ এখানে না হয়, দেখেন তো এটা স্মুথ কিনা। ওইটা ওইভাবে স্মুথ হয় না, একটু একটু ঝামেলা আছে মনে হচ্ছে আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করা, মানে এরকম যদি ঝামেলা হয় সেক্ষেত্রে মানে কি বলে দু একটা টুল ঘাটা আর কি। আপনি হচ্ছে গুগল AI studio.google.com-এ যান, তারপরে হচ্ছে আপনি তাকেও বলেন কিভাবে বলবো আমরা। এখান থেকে জেনারেট মিডিয়াতে যাব, তারপর হচ্ছে ইমাজেনে যাব, দেন হচ্ছে এইখানে হচ্ছে আমরা ডেসক্রাইব করে দেব ইমেজ সম্পর্কে। 1:1 বানাই আপাতত। আপনি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে বানান, চ্যাট জিপিটি। এটা ভালো বানাইতে পারে না আর কি। হ্যাঁ, আমরা একটু এখান থেকে দেখি যে দেখেন এটা একদম হচ্ছে বাজে হয়েছে আর কি। সো আমরা একটু দেখি, এটাও তো একদম বাজে বানাইছে, তাই না? তাকে দিয়ে একটু বানানোর চেষ্টা করি। আচ্ছা, তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে বর্ডার এগুলোও কিন্তু অনেক ভালো বিক্রি হয়। আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, আমরা হচ্ছে আমাদের কাছে তো হচ্ছে একটা টুল আছে, সেটা হচ্ছে আইডিওগ্রাম, তাই না? আইডিওগ্রাম আপনাদেরকে দেখাইছি। সো এটা দিয়েও কিন্তু ভালো বানানো যাবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা একটু চ্যাট জিপিটি দিয়ে দেখছিলাম, তাই না? ধরেন আমি এইখান থেকে একটা জিনিস হচ্ছে যে এই জিনিসটা মনে করেন, এই জিনিসটাকে আমি বানাইতে চাই। ধরেন এই জিনিসটাকে আমি বানাবো। সো একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে আমি হচ্ছে এখানে যাওয়ার পরে এই জিনিসটাকে এখান থেকে আপলোড করব। আপলোড করার পরে এটাকে আমরা রিমিক্সে ক্লিক করব। তো এইখানে দেখেন একটা শাটারস্টকের যে ওয়াটারমার্কটা আছে, আমরা এখান থেকে শাটারস্টক ওয়াটারমার্ক এই জিনিসটাকে উঠাই দিব, তাইলে ওয়াটারমার্কটা আর আসবে না আর কি। ঠিক আছে, এখানে লেখা থাকবে আর কি। সো এখান থেকে আমরা রিমিক্সে ধরেন 50%, আমরা আরেকটু বাড়ায় দিই, 70% মনে করেন, রিমিক্সে ক্লিক করি। দেখেন আমরা মেবি নট সেফ। আচ্ছা, এখান থেকে রিমিক্সটাকে একটু কমায় দিই, দেখি 50%-এ কেমন বানায়। দেখেন এখন কিন্তু সবগুলা জিনিসই ভালো বানাইছে। তো ধরেন আমার এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, এই জিনিসটাকে আমি হচ্ছে ডাউনলোড করব। সো আমি হচ্ছে এখান থেকে ডাউনলোড আছে কোথায়, এই যে ডাউনলোড। সো এখান থেকে আমি হচ্ছে পিএনজিতে করব আর কি, ডাউনলোড করব। সো এখন আমরা ভেক্টর ম্যাজিকে যাই, এখান থেকে স্টার্ট পেজে গেলাম, তারপর ইম্পোর্ট করলাম, এই জিনিসটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর এখান থেকে নেক্সট, তারপর হচ্ছে নেক্সট, তারপর নেক্সট, তারপর নেক্সট। আপনার সবকিছু যে পারফেক্টলি এআই বানাইতে পারে তাও কিন্তু না, বুঝছেন? এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এখান থেকে নেক্সটে ক্লিক করব, সেভ অ্যাজ, তারপর হচ্ছে সেভ। এখন আমাদেরকে এই জিনিসটাকে কি করতে হবে, এই অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আরও প্রপারলি এটাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, সো আমি একটু দেখাই। সো এখান থেকে আমরা ওপেনে ক্লিক করলাম, ওপেন থেকে ডাউনলোড থেকে এই জিনিসটাকে যাই। সো আমি যদি এই জিনিসটাকে একটু দেখি, না এটা রেডি টু আপলোড মনে হচ্ছে। তারপরেও আমরা আরেকটু দেখব, যেমন এই জিনিসটা গোলাকার আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, এটা একটু দেখবো আর কি। সো আমরা এক কাজ করি, আমরা একটু এই জিনিসটাকে একটু করি, যেমন আমরা যদি এখান থেকে
ফাইল থেকে নিউ ফাইলে যাই, আমরা হচ্ছে 5000 বাই 3000, 5000 বাই 3000 বা 2000 হইতে পারে, 5000 বাই 3000 একটা এই লেভেলের একটা আসবে আর কি। সো এটাকে টাইনা আমরা হচ্ছে এই জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা এই জিনিসটাকে অ্যারেঞ্জমেন্ট করব এই পেজে আর কি। সো শিফটে ধরে আমরা পুরোটাকে টানলাম, টানার পরে একটু ছোট করি, তারপর হচ্ছে ধরেন এইটারে ভার্টিক্যাল লাইন হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল লাইন সেন্টারে দিলাম। সো কন্ট্রোল জেড এই পুরো জিনিসটা তো গ্রুপ আকারে আছে, গ্রুপ ভার্টিক্যাল সেন্টার হরিজন্টাল অ্যালাইন সেন্টার। সো আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডের সাইজটাকে এখান থেকে টাইনে একটু কমায় দিলাম, এখান থেকে টাইনে একটু কমায় দিলাম, ঠিক আছে। একটু থাকুক উপরে। এখন আপনি চাইলে ওইটা যেভাবে আছে অ্যারেঞ্জমেন্টটা একটু অন্যভাবে করতে পারবেন। ধরেন আমি চাচ্ছি এই পুরাটারে আমি একটু আনগ্রুপ করি, আনগ্রুপ দেন আমি চাচ্ছি যে আবার এটাকে আনগ্রুপ করব। এই যে এই জিনিসগুলো আনগ্রুপ হয়ে গেছে, তাই না? সো আপনি চাইলে ধরেন এই দুইটা জিনিসকে আপনি এখানে রাখবেন, এই তিনটা জিনিসকে আপনি এদিকে আয়না, এই তিনটা জিনিসকে আপনি এখানে রাখবেন, এইভাবে কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এই যে ধরেন এগুলা, এই যেগুলা আপনি আপনার মতো করে, যেহেতু আমরা একজনকে কপি করতেছি, সো যাতে হুবহু কপি না হয় আর কি। হ্যাঁ, তো ওনার অ্যারেঞ্জমেন্টটাও যদি আমি কপি করে ফেলি সেক্ষেত্রে ঝামেলা হইলেও হইতে পারে। সো আমি আমার মতো করে অ্যারেঞ্জটা এখান থেকে করব। সো এটা এভাবে থাকুক, এই মাঝখানে এটা নিয়ে আসলাম, তারপরে এটাকে এভাবে রাখলাম, এই জিনিসটাকে এখানে রাখলাম এবং এই জিনিসটাকে এখানে রাখলাম। এই পুরো জিনিসটাকে কন্ট্রোল জেড দিয়ে আবার করি। সো এটা একটু করি, ঠিক আছে। আমি যদি এটা আরেকটু এই পাশে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম এই পাশে, তারপরে এখানে পারফেক্টলি। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মানে আগের যে অ্যারেঞ্জমেন্টটা ছিল এই অ্যারেঞ্জমেন্টটা আমরা এখান থেকে একটু পাল্টাই দিলাম আর কি, পাল্টাই দিব আর কি। হ্যাঁ, একটু বড় ছোট হইতে পারে, আশা করি বুঝতে পারতেছেন। সো ধরেন এখানে নিয়ে আসলাম এগুলাকে, তারপর এটাকে এই জায়গাতে কন্ট্রোল জেড, এই পুরো জিনিসটাকে কপি করে এই পুরো জিনিসটারে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসবো। একটু বড় করে দিই, শুধু এটারে সিলেক্ট করলাম, আচ্ছা এটাও হবে। সো খারাপ হয় না একদম। জাস্ট আমরা এইটাকে আরেকটু নিচে রাখা এই জিনিসটাকে আরেকটু ছোট করে দিতে পারি, ঠিক আছে। জিনিসটাকে আরেকটু ছোট করে দিতে পারি। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা করব, এই পুরোটারে সিলেক্ট করে একটা গ্রুপ দেব, গ্রুপ বানিয়ে দিলাম, ঠিক আছে। ফাইল থেকে সেভ অ্যাজ, এটাকে ইপিএস, তারপর হচ্ছে ধরেন এটা কি বলে এটাকে শেপ নাম দিলাম, দেন হচ্ছে সেভ ইপিএস 10, দেন হচ্ছে ওকে। সো আমি আশা করি বুঝাইতে পারতেছি যে আমরা কি করলাম আর কি। হ্যাঁ, সো জাস্ট আমরা এই জিনিসটাকে এখন আপলোড করে দিব। সো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে প্রথম থেকেই যে আমরা তাহলে কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে ধরেন এই যে বিভিন্ন টেক্সচার অ্যান্ড প্যাটার্ন, যে প্যাটার্নের ভিতরে এটা আছে মূলত। সো এখানে বিভিন্ন টেক্সচার যেগুলো আছে, এই যে বিভিন্ন টেক্সচার, এগুলো কিন্তু এআই দিয়ে বানাইতে পারবেন,
ঠিক আছে, এই যে জিনিসগুলো এগুলা বিক্রি হয়। বিভিন্ন লিওপার্ড প্যাটার্ন আছে, তারপর হচ্ছে জিওমেট্রিক প্যাটার্ন আছে, তারপর হচ্ছে জেব্রা প্যাটার্ন আছে, বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে এবং আইকন নিয়ে কাজ করেন। তাহলে আমরা যদি ওভারঅল চিন্তা করি এই ভিডিও থেকে কি জানলাম, আমরা শাটারস্টকে এআই দিয়ে বানানো ফাইলগুলো দিতে পারবো ভেক্টরের মধ্যে যেগুলো আছে এগুলা, এবং আমরা হচ্ছে আইকন, সিঙ্গেল আইকন, তারপর হচ্ছে আপনার বান্ডেল আইকন এগুলো দিতে পারবো, দিব আর কি। প্যাটার্ন দিব, বিভিন্ন প্যাটার্ন, তারপর হচ্ছে বিভিন্ন যে ফ্রেমগুলো আছে, এই যে ফ্রেম টাইপের জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমরা দিব। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। আপনারা কাজ করেন। আর হচ্ছে আমরা আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে অ্যাডোবি স্টকের জন্য আমরা হচ্ছে অ্যাকাউন্ট করব এবং ওইখান থেকে কি কি স্ট্র্যাটেজি অবলম্বন করা যায় এবং অ্যাডোবি স্টকে কাজ করা মজা আছে। সো আগামী পর্বের দেখার আহ্বান জানিয়ে, এবং আপনারা হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই পেজটাকে ফলো করে দিবেন। আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমরা হচ্ছে দেখেন, ইউটিউবের ইনকাম দিয়ে আমার পেটও চলে না, কিছুই চলে না। ঠিক আছে, সো এটা শখের বসে করতেছি এবং আপনাদেরকে একটা সময় শখের বসে ছিল, কিন্তু ধরেন এখন একটা দায়িত্ব হয়ে গেছে। আমি চেষ্টা করতেছি যে নিয়মিত হওয়ার, কিন্তু পারতেছি না। কারণ হচ্ছে নিজেরও কিছু দায়িত্ব আছে। আমি হচ্ছে ফ্রি থাকলে অবশ্যই সারাদিন ইউটিউবে পড়ে থাকতাম, কারণ ইউটিউবে মানুষ ভিডিও দেখে কমেন্ট করে, এগুলোর একটা মজা আছে আলাদা, কিন্তু আমি মজা থেকে বঞ্চিত হচ্ছি মনে হচ্ছে। এই আর কি, দোয়া করবেন। আর আমি কাজ করতেছি ভাই, সারা দিন এই সেটআপে বসে থাকি। আমার অফিসের সেটআপ আছে, 2টা সেটআপ আছে আমার কম্পিউটারের। এই রুমে একটা সেটআপ, আমার অফিসে একটা সেটআপ, দুইটাই চমৎকার। মানে আমি এখনো পর্যন্ত ম্যাকে বা আইম্যাকে এগুলোতে আমি শিফট করি নাই, ম্যাকবুক টেকবুক না আমার আর কি। আমি হচ্ছে উইন্ডোজ এখনও চালাই। সো অফিসের কম্পিউটারটাও সুপার ফাস্ট এবং এই কম্পিউটারটাও সুপার ফাস্ট। আমার এই কম্পিউটারটা নেওয়ার সময় আজহারুল রাফি এবং আলমগীর হোসেন শাহিন, 2জন বন্ধু আমার জোর করে এই কম্পিউটারটা কিনাইছিল করোনার সময় আর কি। হ্যাঁ, আমার ল্যাপটপটা নষ্ট হয়ে যাওয়ার পরে এটা কিনছিলাম এবং চমৎকার সাপোর্ট দিচ্ছে এবং আমি নিয়মিত কাজ করতেছি। এবং কাজ করতেছি কি মানে হচ্ছে আমি অনেক স্ট্র্যাটেজি নিয়ে নিজে ইনকাম করার চেষ্টা করতেছি, তারপর আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তো এই কারণে আরএস টেক ফ্যামিলির সাথে থাকুন। আরও যাদেরকে দেখেন, অনেকে ভালো ভিডিও বানায়, এদেরকে দেখেন, সমস্যা নাই, কিন্তু আরএস টেক ফ্যামিলিটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক কিছু শেয়ার করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।